শাকিব খানকে আটকানোর জন্যই কি তবে তুফান সিনেমার সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হলো? এইটা কোনো কথা সাকিবিয়ানরা এবার গর্জে উঠুন। আপনাদেরকে এবার গর্জে উঠতেই হবে। আপনাদেরকে কিছুদিন আগে থেকে যেই আশঙ্কার কথা বলে আসছিলাম, শাকিব খানের তুফান আটকানো হতে পারে, ভিতরে ভিতরে একটা নীল নকশা করা হচ্ছে, এই ধরনের সতর্কবার্তা দিয়ে আপনাদেরকে আগে থেকে সতর্ক করেছিলাম, সেই সতর্কবার্তা নিশ্চয়ই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আপনারা চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষের কথাবার্তা গতকাল থেকে শুনতে পাচ্ছেন। পাশাপাশি তুফান সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ার পরও সার্টিফিকেট এখনও তুফান টিমকে হ্যান্ডওভার করা হয়নি। সার্টিফিকেট এমন একটা জিনিস, যে সার্টিফিকেট ছাড়া আপনি সিনেমা হলে ছবি প্রদর্শন করতে পারবেন না। ধরেন একটি সিনেমাকে আপনি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন, সেই সিনেমা তারা দেখবেন, দেখার পর যদি মনে হয় এই সিনেমাকে সেন্সর ছাড়পত্র দেওয়া যায়, তাহলে তারা একটি সার্টিফিকেট দিবেন। আপনারা যেমন বিভিন্ন বড় বড় বোর্ড পরীক্ষার সার্টিফিকেট পেয়ে থাকেন, ক্লাস 8 কিংবা ক্লাস 10-এ জেআরসি কিংবা এসএসসি পরীক্ষায় যে সার্টিফিকেটগুলো পেয়ে থাকেন, এরকম একটি সিনেমার জন্য সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট দিয়ে মূলত বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে সিনেমা প্রদর্শন করা হয়। এই সার্টিফিকেটের কপি কিন্তু প্রত্যেকটা সিনেমা হলে পৌঁছে যায়। যখনই মনে করে যে কোনো থানা কিংবা কোনো জেলার ডিসি মনে করে যে আমি ওই সিনেমা হলে একটু প্রদর্শন করব, সেই সিনেমা হলে যাব, পরিদর্শন করব, সেখানে গিয়ে যদি দেখি সিনেমা চালাচ্ছে, সরকারের অনুমতি আছে কিনা, তখন যেন ওই সার্টিফিকেটটা ওই ডিসি কিংবা ওই এলাকার যারা প্রশাসনের লোক আছে তাদেরকে যেন দেখাতে পারে। এই নিয়মের কারণেই হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলে ওই সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো এবার আসেন তুফানের নিউজের ব্যাপারে। দেখেন, গতকালকে বেশ কিছু ব্যক্তিত্ব, রায়হান রাফি ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমাদের যে কাহিনীকার রয়েছেন আবদুল্লাহ জহির বাবু ভাই, তিনিও তার পোস্টে লিখেছিলেন যে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে তুফান। এরকম বেশ কিছু মানুষ সেন্সর ছাড়পত্র পেয়েছে তুফান এরকম পোস্ট করেছেন। ইভেন চ্যানেল আয়ের বিনোদন বিভাগের সাংবাদিক ভাই নাহিয়ান ইমন ভাইও পোস্ট করেছেন। তো সেই সব পোস্ট থেকে আমরা একটা জিনিসে অন্তত ক্লিয়ার হয়েছিলাম যে তুফান সিনেমা অন্তত সেন্সর ছাড়পত্র পেয়েছে, এবার আর মুক্তিতে বাধা নাই। কিন্তু রাত্রিবেলা এই নিউজ দেখার পর সকাল হতে হতে দেখি তুফান নিয়ে এখনও ষড়যন্ত্র চলমান। কারা করতেছে, কেন করতেছে, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। নাম বলবো না, কারণ নাম বললে চাকরি থাকবে না। তো এই যে ষড়যন্ত্র, এই যে এত কিছু চলতেছে, এত কিছু করে কি ইন্ডাস্ট্রির ভালো কিছু হবে? ভালো কিছু তো হবে না। শাকিব খানে আপনাদের এত অ্যালার্জি কেন? ধরলাম শাকিব খান আপনাদের সিনেমা করতেছে না, শাকিব খান এখন অন্য ঘরানার সিনেমা করতেছে, ঠিক আছে, তাকে তার মতো করে করতে দিন। সে যদি তার মতো করে সফল হতে পারে, তাহলে আপনাদের এত চুলকানি কেন? আপনাদের তাকে আটকাতে হবে কেন? আপনারা ভালো ছবি বানাতে পারবেন না, কিন্তু শাকিব খানকে পিছন থেকে টেনে ধরবেন, এটা তো ভালো হচ্ছে না। এতে করে তো আমাদের ইন্ডাস্ট্রি একেবারে যে লাইফ সাপোর্ট রয়েছে, সেই লাইফ সাপোর্ট থেকেও তো দূরে সরে যাচ্ছে, মানে একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে। এটা কেন? 2017 সালে সারা বাংলাদেশে রানিং সিনেমা হলের সংখ্যা ছিল 285+। আমার কথা সত্য না মিথ্যা জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, কারণ জাজ মাল্টিমিডিয়ার কাছে তখন সারা বাংলাদেশের হল লিস্ট ছিল, পাশাপাশি সারা বাংলাদেশে তাদের সার্ভারগুলো ছিল। তারা জানে 2017 সালের রোজার ঈদে শাকিব খানের নবাব সিনেমা মুক্তির সময় ঠিক কতগুলো সিনেমা হল চালু ছিল। প্রায় 285+ সিনেমা হল তখন চালু ছিল। যেই না শাকিব খানকে আটকানো হলো, যেই না যৌথ প্রযোজনা সিনেমাকে আটকানো হলো, ঠিক সেই ইন্ডাস্ট্রিতে ধস নামা শুরু করলো। ফলাফল আপনারা দেখেছেন, প্রায় 300-র কাছাকাছি সিনেমা হলের ইন্ডাস্ট্রি এখন মাত্র 50 থেকে 70 হলে এসে নেমেছে। কার জন্য নেমেছে? ওই বেকার সমিতিগুলোর জন্যই নেমেছে। এফডিসিতে যারা রয়েছেন, যারা কাজ করতেছে না, তাদের এই প্রবলেমটা। তারা যদি সেদিন শাকিব খানকে না আটকাতো, সেদিন যদি তারা বলে দিত শাকিব খান তুমি তোমার মতো করে ছবি করো, ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করো, আজকে 285 কিংবা 300-র কাছাকাছি হল আছে, এই হলটাকে 400-র কাছাকাছি নেওয়ার চেষ্টা করো, হয়ে যেত এতদিন 400। দেখেন
2016 সালে যখন শিকারি সিনেমা দিয়ে শাকিব খান ঢাকায় সিনেমায় নতুন এক বিপ্লব তৈরি করে, যৌথ প্রযোজনা সিনেমা দিয়ে যখন আমাদের ইন্ডাস্ট্রি নতুন করে পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করতেছে, তারই কিন্তু ফল ছিল নবাব। নবাব দিয়ে ঢাকায় সিনেমায় অবিস্মরণীয় ব্যবসা করে। তো এই ব্যবসা করার ফলে হল মালিকরা চিন্তা করেছিলেন, ইয়েস, এই ব্যবসা এখন টিকে থাকা যাবে, হলগুলোকে সংস্কার করা যাবে, পাশাপাশি সামনে যদি এরকম ভালো ভালো ছবি আসে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিও ঘুরে দাঁড়াবে। যৌথ প্রযোজনা সিনেমা বছরে কয়টা হতো ভাই? ধরে নিলাম সর্বোচ্চ 10টা হতো অথবা 20টা হতো। একটি ইন্ডাস্ট্রি চলতে গেলে কিন্তু 20টা ছবি দিয়ে হয় না, 20টা ছবি দিয়ে হয় না, মিনিমাম 50 থেকে 60টা ছবি লাগবে বছরে। তো যৌথ প্রযোজনায় যদি হতো 20টা, পাশাপাশি আমাদের এখানে লোকাল প্রোডাকশনে হতো 40টা, তো সেই ছবিগুলোও কিন্তু ভালো ছবির ধারায় চলে যেত। নবাব যেভাবে চলতো, পাশাপাশি আমাদের এখানে লোকাল ছবিগুলো যদি ভালোভাবে হতো সেগুলোও চলে যেত। কিন্তু হলো কি, নবাবকে আটকাতে হবে, যৌথ প্রযোজনা সিনেমাকে আটকাতে হবে। এই যৌথ প্রযোজনা সিনেমাকে আটকাতে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আজকে পথে বসে গেছে। কিছুদিন আগেই তো আমাদের এই এফডিসির নেতারা বলেছিলেন আমাদের যৌথ প্রযোজনার ছবিকে আটকানো উচিত হয়নি। তো সেই বলা বলির পরে আজকে যখন সেই বলা বলির পরে যখন আজকে অনেকেই বলতেছিল যে আটকে গেছে, আমরা খারাপ করেছি, তাদেরকে আটকানো উচিত হয়নি, এই রিয়েলাইজটা যখন তারা তাদের নিজেদের মধ্যে করতেছিল, সেই রিয়েলাইজের পরে এখন তারা আবার কিভাবে শাকিব খানকে আটকানো যায় সেই পায় তারা করতেছে। কেন রে ভাই, এসব কেন করবেন? এসব করে কি আদৌ ইন্ডাস্ট্রির ভালো হয়েছে কোনো দিন? না কোনো দিন ভালো হবে? আমি মনে করি কোনো দিন ভালো হবে না, কখনো ভালো হওয়ার মতো না। আপনারা যা শুরু করেছেন তা সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রির জন্য একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। একবার ভুল করেছেন 2017 সালে, আবার ভুল করতে যাচ্ছেন 2024 সালে। তুফান সিনেমা দিয়ে হল মালিকরা যেখানে নতুন কিছু স্বপ্ন দেখতেছে, তুফান সিনেমার কারণে অনেক হল মালিকরা তাদের হল সংস্কার করার চিন্তা ভাবনা করতেছে। আপনারা যদি এভাবে ছবি আটকানোর চিন্তা ভাবনা করেন তাহলে কি সেই সব হল সংস্কার হবে? মোটেও সেই সব হল সংস্কার হবে না। তো সেই জায়গা থেকে বা সেই চিন্তাধারা থেকে আমি মনে করি ইন্ডাস্ট্রির মানুষের এভাবে সাকিবের পিছনে লাগা উচিত হবে না। শাকিব খানকে তার মতো করে কাজ করতে দেওয়া উচিত। বেচারা আর কয়দিনই বা কাজ করতে পারবে? বয়স হয়েছে, 45+ বয়স তার। আর কাজ করলে না হয় 5 বছর 10 বছর অনেক কষ্ট করে কাজ করব। তাকে আটকে এখন লাভ কি ভাই? আটকালে নতুন কাউকে আটকান, যাদের বয়স কম, যাদের আটকালে আপনাদের লাভ আছে তেমন কাউকে আটকান। কিন্তু সেটা তো করবেন না। সেটা করবেন কেন? কারণ সেখানে তো আপনাদের অ্যালার্জি নাই, অ্যালার্জি তো শাকিব খানে। তো এইসব অ্যালার্জি খেলা খেলেন, মাঝখান দিয়ে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাক, এরপর বেকার সমিতি বলেন, এই সমিতি ওই সংগঠন বলেন। আপনাদের এই সংগঠন দিয়ে পরে কি করবেন? কচু কাটবেন? কাটেন দেখি। আমাদের সাকিবিয়ানদের তো কোনো সমস্যা নেই, আমরা আমাদের প্রিয় নায়ককে ইতিহাসের সর্বোচ্চ একটা চূড়ায় পৌঁছে দিয়েছি। চলচ্চিত্রের ক্যারিয়ারে দীর্ঘ 25 বছর তিনি পার করেছেন। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। চাওয়া পাওয়ার থাকলে আপনাদের আছে, ইন্ডাস্ট্রির আছে, শাকিব খানের কিছুই নাই। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফান আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে কিন্তু সার্টিফিকেট পায়নি। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? পাশাপাশি চলচ্চিত্রে যে ব্যাড পলিটিক্স চলছে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।